সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, জনাব আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। মুফতি সাহেব এ পর্যন্ত আমাদের 5টা প্রশ্নের জবাব দিয়েছে। 5টা প্রশ্নের জবাব শোনার পরে বাকি যে প্রশ্নগুলো আছে ইতিপূর্বে আমি একবার সমস্ত প্রশ্নগুলো করে দিয়েছিলাম। মুফতি সাহেবের 5টা প্রশ্নের জবাব শুনে মনে হচ্ছে মাযহাব বিদ্বেষীদের যে সমস্ত বিভ্রান্তিমূলক প্রশ্ন মাকসার জাল জিততে যে সময় লাগে তার থেকে অল্প সময়ে মুফতি সাহেব ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবেন। পরবর্তী প্রশ্ন হল মুফতি সাহেবের কাছে, আজ তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং আমি তোমার উপরে কোরআন নাযিল করেছি যা প্রত্যেক বিষয়ে বর্ণনা করে। কোরআন ও হাদিস থেকে যখন আমরা সব বিষয়ে জানতে পারি তাহলে ইজমা ও কিয়াসের প্রয়োজন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রশ্নের ভিতরে দুটি পাঠ রয়েছে, বাংলা রয়েছে। একটাতে রয়েছে একটা আয়াত থেকে জিজ্ঞাসা। আয়াত হল আল্লাহ পাক বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। তো ধর্ম যখন পূর্ণ, তাহলে সঙ্গে জড়িয়ে গেছে প্রশ্ন ইজমা কিয়াসের প্রয়োজন কি। এই ইজমা কিয়াসের প্রয়োজন কি বা কতটা, তার একটা স্বচ্ছ ধারণা আপনাদের ভিতরে ইতিপূর্বেই পরিবেশন হয়েছে। জি, তবে ওই আয়াতটির ব্যাখ্যা আপনাদের বাকি আছে। ভাই আয়াতটুকু কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের সূরা মায়েদা প্রথম রুকুতেই আল্লাহ পাক আয়াতটাকে উল্লেখ করেছে। এই আয়াতটাকে তফসীর করেছেন বিখ্যাত ব্যাখ্যাকার হযরত আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি, তার কিতাবে ব্যাখ্যা করেছেন যে ধর্ম পূর্ণ হয়েছে এই কথাটা বলে মাযহাব বিদ্বেষীরা সাধারণ মানুষগুলোকে প্রচুর পরিমাণে বিভ্রান্ত করে। আর সাধারণ যারা কোরআনের অনুবাদ পথক তারা ওই রকম কি পড়ে আর মনে মনে করে যে একটু ধর্মপূর্ণ, সত্যি তো তাই, কেন প্রয়োজন? কিন্তু ভাই ধর্মপূর্ণ এ কথা কি মর্ম কি এটা বুঝুন। ভাই তাফসীরে বাইজাবিতে উল্লেখ করা হয়েছে, বিন নসরি ওয়াল ইজহারি আলাল আদিয়ানি কুল্লিহা, 2 أو بالتنقيص على قواعد العقائد والتوقيف على أصول الشرائع وقوانين الاجتهاد। দুটি জবাব হযরত আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তার কিতাবে উল্লেখ করেছে। একটি হল তোমাদের ধর্মকে পূর্ণ করেছি, এ কথার মর্ম হল যে অন্যান্য যত ধর্ম পৃথিবীতে ছিল সেই সব ধর্মের উপরে ইসলাম ধর্মটাকে প্রাধান্য দিয়ে ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পূর্ণ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে ইহুদিয়াত, নাসরানিয়াত, মজুসিয়াত, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, অগ্নি উপাসকদের ধর্ম, যত ধর্ম পৃথিবীতে ছিল সেই সব ধর্মগুলোকে উপরে ইসলাম ধর্মের প্রাধান্যতা দিয়ে আমি আল্লাহ ইসলাম ধর্মকে পূর্ণতা দান করেছি। নাম্বার 2, অথবা ভাই ইসলাম ধর্মের আকায়েদ তথা মূল তত্ত্বের দলিলগুলি আর সেই তত্ত্বগুলি থেকে কিয়াসের মাধ্যমে ইসলামী বিধানগুলি প্রকাশ করার ব্যবস্থা দিয়ে আমি ইসলামকে পূর্ণ করেছি। কাজী নাসিরউদ্দিন বাইজাবির প্রদত্ত উত্তর থেকে বুঝতে পারা যাচ্ছে যে যেখানে বলা আছে ইসলাম ধর্মকে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি, বা কিয়াসি ব্যবস্থার হুকুমটাও ওই আয়াত পাকের ভিতরে গণ্য। অর্থাৎ যেগুলি তোমরা কোরআনের ভিতরে স্পষ্ট পাও সেটাকে তো অবশ্যই দলিল হিসাবে গণ্য করে, যেটাকে স্পষ্ট না পাও সেটা কিয়াসের মাধ্যমে তোমরা তার বিধান ব্যবস্থা করো।
এটাও ইসলামের পূর্ণতার একটি অংশ। ভাই তাফসীরে কবীরের ভিতরে এই আয়াত পাকের ব্যাপারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এই আয়াত পাকের ভিতরেই আল্লাহ পাক মুসলমানদেরকে কিয়াস করতে আদেশ করেছেন এবং কিয়াস অনুযায়ী তিনি আমল করতে হুকুম করেছেন। সুতরাং কিয়াসি মসলা সহ ইসলাম পূর্ণাঙ্গ। এখন বলুন, এই তাফসীরে বাইজাবিতে বলি, তাফসীরে কবীরের ভিতরে বলি, এই আয়াত পাকের ব্যাখ্যা করতে গিয়ে যে কথা বলা হয়েছে যে ইসলাম পূর্ণ হয়েছে কিয়াসি ব্যবস্থাগুলি সহ। ভাই এখন যদি কেউ বলেন যে কোরআন হাদিস ছাড়া আর কিচ্ছু মানব না, এ তো তাদের সেই পুরাতন গল্প, এ কথা তো তাদের পুরাতন গল্প। হারগিজ মুফাসসিরদের মতামত ব্যতীত পশ্চিমকালেও কোরআন হাদিসের মর্ম মুযহাব বিদ্বেষীরাও অবগত হতে পারবেন না। ফলে যখন কোরআন হাদিসের প্রকৃত মর্ম উপলব্ধি করতে সেই তাফসীরের অনুসরণ করতে হচ্ছে, তাই সেই তাফসীরে যখন বলা আছে ইসলাম ধর্ম কিয়াসি মসলা অপূর্ণ, তাহলে কিয়াসকে বাদ দিয়ে ইসলাম ধর্ম পূর্ণ নয়। কথা পরিষ্কার? এই মুযহাব বিদ্বেষীদের একটা প্রবল নেতা, নাম তার নবাব সিদ্দিক হাসান, তিনি একটি কোরআনের ব্যাখ্যা লিখেছেন। তার কেতাবটির নাম হল তাফসীরে ফাতহুল বায়ান। সেই কেতাবের ৩য় খণ্ড ১৩ পৃষ্ঠায় তিনি স্পষ্টত লিখেছেন, আয়াতটাকে বলা আছে যে ইসলাম ধর্মকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। উনি স্পষ্ট করে লিখেছেন যে ওই পূর্ণ করার মর্ম এই নয় যে শরীয়তের আর কোনো হুকুমের প্রয়োজন নেই, বরং ওই আয়াত পাক নাজিল হওয়ার পরেও সুদের আয়াত নাজিল হয়েছে। ওই আয়াত নাজিল হওয়ার পরেও নিঃসন্তান যে তার জমি জায়গার ভাগ বটরা কি হবে তার আয়াত নাজিল হয়েছে। পিতৃহীন যে তার ব্যাপারে সম্পত্তি বন্টন কি করে হবে, আমাদের দেশে এটাকে মৌজা বেজায় বলে, এর হুকুমগুলো নাজিল হয়েছে। এখন মুযহাব বিদ্বেষীরা যদি বলে ওই আয়াত পাক মানে ইসলাম ধর্ম পূর্ণ, তাদেরই দলের লোকের কেতাবে লেখা আছে যে ওই আয়াত পাক নাজিল হওয়ার পরেও এই 3টি হুকুম কমপক্ষে নাজিল হয়েছে। সুদের আয়াত এবং বাপ আর সন্তানের জমি ফারাদি সম্পত্তি পাওনা তার আয়াত, সেই সাথে সাথে নিঃসন্তানদের যার সন্তান আদি নেই তার সম্পত্তি কিভাবে ভাগ হবে তার হুকুম পূর্ণ নাজিল হয়েছে। তাহলে ওই কোরআন যে ইসলাম ধর্ম পূর্ণ করে দিলাম এর মানে যদি হয় কিয়াস আর করা যাবে না, তাহলে ওই আয়াতের পরে যে হুকুমগুলো এসেছে এই হুকুমগুলো তাই মানা যাবে না। আর যদি ওই আয়াতের পরে এই হুকুমগুলো যদি মানতে হয় তাহলে নিশ্চিত মনে রাখতে হবে যে ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করার পরেও যে সমস্ত বিষয়গুলির প্রয়োজনীয়তা মানুষের জীবনে হয়েছে নিশ্চিত সেই বিষয়গুলিকে অবশ্যই মান্য করে চলতে হবে, না হলে ইসলাম ধর্মকে কখনো পূর্ণতার মর্যাদা দেওয়া যাবে না। এ ব্যাপারে ইমাম নাওয়াবী একটি তথ্য আপনাদেরকে বলছি। তিনি তাহযীবুল আসমা ওয়াল লুগাত কিতাবে লিখেছেন, قال إمام الحرمين الذي ذهب إليه أهل التحقيق أن منكر القياس لا يعدون من علماء الأمة وحماة الشريعة أنهم معاندون مباهتون فيما ثبت। ইমাম নাওয়াবী তার কিতাবে স্পষ্ট উল্লেখ করেছেন যারা কিয়াসকে অস্বীকার করে তারা উম্মতের আলেম বলে গণ্য নয়, শরীয়তের ধারক বাহক বলে তারা গণ্য নয়, বরং এক কথায় যারা কিয়াসের ইনকার করে তারা কোরআন বিরোধী হাদিস বিরোধী এই উম্মতে মুসলিমার বিশ্ব মুসলিম জাতির যা দুশ্মন এরা। এই কথাটি হযরত ইমাম নাওয়াবী তার তাহযীবুল আসমা ওয়াল লুগাত কিতাবে লিখছেন, যারা কিয়াসকে অস্বীকার করে এরা উম্মতের আলেম বলে গণ্য নয়, শরীয়তের ধারক বাহক বলে এরা গণ্য নয়। সুতরাং মনে রাখা দরকার যে
ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করেছে? অবশ্যই জি। ইমাম মুস্তাহিদদের কেয়াসি মশলা সহ ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করেছে। এই মতামত যেমন হাদিস থেকেও পাই আমরা, তেমন হাদিসের অনুকূলে কোরআনের ব্যাখ্যা যারা করেছেন, বিশ্ব বিস্তৃত কোরআনের মুফাসসিরিন তারাও এই মত ব্যক্ত করেছেন। যারা কোরআনের মুফাসসিরিনদের কথাকে উড়িয়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতো মন গড়া কোরআনের ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, নিশ্চিত আমরা এক কথায় বলবো, হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন মান ক্বালা বিল কোরআনি বিরাইহি, যারা নিজেদের মতো কোরআনের তাফসীর করেন, নিজের রায় মতো কোরআনের ব্যাখ্যা দেয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তারা তাদের ঠিকানা বানিয়ে নিল জাহান্নাম। সুতরাং ইসলাম পূর্ণ ধর্ম, এর মানে যদি কেউ করে যে কেয়াস মানা যাবে না, ওটা তার মন গড়া ব্যাখ্যা, বরং ওই ব্যাখ্যাটা তাদেরটাই সঠিক, যেটা দিয়েছেন সাহাবায়ে কেরামেরা, যেটা দিয়েছেন খোদ মুফাসসিরিনে কেরাম, সেটাই বিশ্ব উম্মতে মুসলিমের জন্য মানার যোগ্য। এটাকে আমাদের শিরোধার্য রাখতে হবে। তার নাহলে অবশ্যই মনে রাখতে হবে, বিজাতীয় মানুষের কাছে হারগিজ ইসলামটাকে পূর্ণ ধর্ম প্রমাণ করার ক্ষমতা কোন বিশ্বের মহারথীর নেই, যতক্ষণ পর্যন্ত কেয়াসি মশলাকে অনুসরণ না করা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।